মিস্টার এক্স আপনাকে যুক্ত করা আছে, বলেন। ভাই, আমি সাত আসমান এবং মিরাজ এই সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছিলাম। আমি কিছু প্রশ্ন করতে পারি এই বিষয়ে? হ্যাঁ, করতে পারেন, কিন্তু সাত আসমান এবং এগুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা হয়ে গেছে এবং সংশয়.com সব না খুব পুঙ্খানুপুঙ্খ লেখা আছে। না খুব সীমিত সময়ের জন্য। আচ্ছা, বলেন। যেমন আমাদের যে গ্যালাক্সিটা আছে সেটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এখন এটা থেকে সবচেয়ে দূরে যে গ্যালাক্সিটা আছে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেটা হলো GN-Z11 গ্যালাক্সি। সেটা হলো মানে আমাদের যে গ্যালাক্সি আছে সেটা থেকে 13.4 বিলিয়ন আলোকবর্ষ দূরে। এখন যে সাত আসমানটা আছে, তো এটা কতটুকু দূরত্ব হতে পারে, বা এটা কি এর থেকে আরো অনেক দূরে, যেটা কি না, মানুষের প্রথম গণনার আসমান বাহিরে? হচ্ছে না, প্রথম আসমান হচ্ছে ৫০০ বছর দূরত্বে। এটা এই বিষয়ে মানে পরিষ্কার করা আছে। ইসলামী আকীদা হচ্ছে প্রথম আসমান হচ্ছে ৫০০ বছরের দূরত্বে। ৫০০ বছরের কিসের দূরত্বে? এটা তো ভাই মানে ওই সময় তো উট আ প্রচলিত ছিল। আচ্ছা, আমরা একটু দেখি আ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এই জিনিসগুলা কি? এবং এগুলা যে ধাতব পদার্থ দিয়ে তৈরি, এই আসমানগুলা যে ধাতব পদার্থ দিয়ে তৈরি এটাও মানে বলা আছে। আমরা তাহলে ১ম এ দেখি আসমান ও জমিনের দূরত্ব দেখি আমরা, দেখেন। ১ম এ আমরা এই আবু তোহা আদনানের এই ভিডিওটা আমরা একটু শুনে নেই, দেখি উনি কি বলে। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে ৭ শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটাকে একটু আচ্ছা, আল্লাহ পাক ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছি। আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। তার মানে আল্লাহ পাক ছায়া দিবেন মানে হচ্ছে, চিন্তা করে দেখেন একটা গাছ যখন আপনাকে ছায়া দেয়, মানে গাছ যদি ছায়া দেয় তার মানে হচ্ছে গিয়ে আ গাছের থেকে বড় একটা আলো পিছনে থাকতে হবে। তাহলে শুধুমাত্র গাছের থেকে বড় আলোই যদি থাকে তাহলে শুধুমাত্র আপনাকে ছায়া দিতে পারবে। কিন্তু গাছের থেকে ছোট একটা আলো যদি থাকে তাহলে তো ছায়া দেওয়ার প্রসঙ্গই আসে না। সবকিছুই অন্ধকার থাকবে তখন। ওই তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ছায়া দেয়া আল্লাহ পাকের ছায়ার নিচে থাকবে এবং তার মানে হচ্ছে অন্যরা ছায়ার নিচে থাকবে না। তার মানে হচ্ছে আল্লাহ পাকের পেছনে যে আলোর উৎসটা থাকবে সেটা সূর্য হইতে পারে, অন্য নক্ষত্র হইতে পারে। সেই আলোর উৎসটা অবশ্যই আল্লাহর থেকে বড়। অবশ্যই আল্লাহর থেকে বড়। কিন্তু ইসলামের আকীদা অনুসারে আল্লাহর থেকে বড় কিছু হইতে পারে না। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বিরাট গন্ডগোল লেগে গেল। এই যে যেই কথাটা আবু তাহাদ্দান বলল, আল্লাহ পাকের হ্যাঁ, এটা হাদিসে বলা আছে কিয়ামতের দিন আল্লাহ পাক ছায়ার নিচে থাকবে কিছু, কিছু মানুষ। আর যারা পাপী তারা ছায়ার নিচে থাকবে না। আল্লাহ পাকের ছায়াটা পড়বে কিভাবে? ছায়ার মেকানিজমটা আপনারা যদি চিন্তা করেন, দেখবেন একটা বস্তু থাকতে হবে। মানে আল্লাহ পাক একটা বস্তু বিশেষ এবং তার পেছনে একটা আলোকোজ্জ্বল একটা আলোর একটা উৎস থাকতে হবে। তাহলেই তো একদম মানে শুধুমাত্র ছায়া পড়তে পারে এবং এখানে যেহেতু অন্য মানুষেরা ছায়ার বাইরে আছে তার মানে আল্লাহর পেছনে যে আলোর উৎসটা সেটা আল্লাহর থেকে বড় হতে হবে। না হলে তো এটা সম্ভব না। আপনারা জ্যামিতি করেন না? জ্যামিতি আপনারা এটা ছবিটা আঁকেন, এঁকে দেখেন। এটা আল্লাহর থেকে বড় হতে হবে। বড় না হলে তো হবে না। তাহলে যদি আল্লাহর থেকে বড় কিছু একটা আলোর উৎস থাকে তাহলে তো এটা কেমন হয়ে গেল বিষয়টা? আচ্ছা, ঠিক আছে, পরের কথাগুলো শুনি আবু তো হাদনানের। শোনেন। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে ৫০০ বছরের পথ। কত বছর? ৫০০ বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব ৫০০ বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত? আচ্ছা, আমরা শুনলাম যে প্রত্যেকটা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব ৫০০ বছরের পথ। এখন এটা কি হেঁটে যাওয়া পথ নাকি উটের উপরে চড়ে যাওয়া পথ নাকি ঘোড়ায় যাওয়া পথ নাকি রকেটে যাওয়া পথ এটা আমরা জানি না। তর্কের খাতিরে ধরে নিই সবচাইতে বেশি আলোর গতিতে ৫০০ বছর যদি যায়, তাইলেও তো ভাই আলোর গতিতেও যদি ৫০০ বছর যায় তাহলে সেটা মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র একটা জিনিস, অতি সামান্য একটা জিনিস, অতি ক্ষুদ্র একটা জিনিস। এটা কোন দূরত্বই না। হ্যাঁ? এই বেকুবরা মানে মোহাম্মদ বেকুব সে এই জিনিসগুলা বুঝে নাই। এই কারণে সে ৫০০ বছর মানে বাড়ায় বলছে ৫০০ বছর মানে অনেক। তার কাছে সেটা অনেক কিছু ছিল। কিন্তু মহাবিশ্বের তুলনায় এটা যে কোন দূরত্বই না, এইটা তো এই মোহাম্মদ বোঝে না। এইজন্য এই ধরনের উদ্ভট কথা বলে গেছে। আচ্ছা, আমরা পরের কথা শুনি। বছরের পথ? ৫০০। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন মানে এমনভাবে বলতেছে যে নাসা আমাকে আল্লাহ বলেছে তোমরা মানছো না। নাসা বললে তো ঠিকই মানতা। জানো নাসা বা ধরনের কোন একটা বৈজ্ঞানিক সংস্থা যেন তাদের মতো আসমান থেকে ওহী নাজিলের মাধ্যমে মানে ইনফরমেশন পেয়ে আমাদেরকে জানায়। কিন্তু বিষয়টা তো সেটা না।
নাসা বা অন্য কোনো বৈজ্ঞানিক সংস্থা যখন আমাদের কোনো কিছু জানায়, তখন তারা আমাদেরকে ভ্যালিড এভিডেন্স দিয়ে, প্রমাণাদি দিয়ে, যুক্তি প্রমাণ দিয়ে আমাদেরকে সেই জিনিসটা প্রমাণ করে দেয়, আমাদের সামনে উপস্থাপন করে যখন, আমাদের সামনে সেই ডেটাগুলা, সেই তারা কি, কি ফাইন্ড করে, তারা কি, কি খুঁজে বের করছে এই বিষয়ে, সেগুলা তাদের ফাইন্ডিংস গুলো আমাদের সামনে উপস্থাপন করে এবং আমরা সেগুলো এনালাইসিস করে নিজেরাও দেখতে পাবো যে হ্যাঁ, তারা সঠিক বলতেছে। কিন্তু এটা তো ওই আল্লাহর কথা, মুহাম্মদের কথা বা মা কালীর কথা বা শিবের কথা, কৃষ্ণের কথা এগুলার মতো তো না এগুলা। এইটা তো মানে ভ্যালিড প্রমাণের উপর নির্ভর করতেছে। আর মানে ধর্মের যে দাবিগুলা সেগুলো তো নির্ভর করতেছে অন্ধবিশ্বাসের উপরে। মানে এরা কি এইটুকু বোঝে না যে কোনটা, এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? একটার ভিত্তি হচ্ছে অন্ধবিশ্বাস আর একটার ভিত্তি হচ্ছে যুক্তি প্রমাণ। মানে কি টাইপের কথা? আচ্ছা আরো শুনি। যখন বলবে হ্যাঁ, তখন সবাই বলে হ্যাঁ। যখন তারা বলে না, সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে। ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি। যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। দেখেন, তো এই জিনিসটা আমরা বুঝলাম এবং আসমান এবং জমিনের দূরত্ব কতটুকু, এবং আমরা এই আল বিদায়া ওয়ান নিহায়া থেকেও পড়তে পারি এই বিষয়ে যে এই জিনিসটা বলা আছে। প্রথম খণ্ডেই বলা আছে দেখেন। আ ইবনে আব্বাস বলেন, তারপর তিনি, তোমরা কি জানো আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কত? ইবনে আব্বাস বলেন, আমরা বললাম, আল্লাহ তার রাসূলই সম্যক অবহিত। তিনি মানে মুহাম্মদ বলল, উভয়ের মাঝে 500 বছরের দূরত্ব। এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত 500 বছরের দূরত্ব। প্রত্যেকটি আকাশ 500 বছরের দূরত্ব সমান পুরু, এবং সপ্তম আকাশ শীর্ষের উপরে একটি সমুদ্র আছে, যার ওপর ও নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে। তারপর তার উপরে আছে 8টি পাহাড়ি মেষ, যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব। সেগুলোর উপরে হলো আরশ, আর যার নিচে উপরের মধ্যে এতটুকু দূরত্ব ততটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে। আল্লাহ হলেন তার উপরে, আমলই তার কাছে গোপন থাকেন। আচ্ছা, আচ্ছা এবার আমরা দেখি। অনেকে বলতে পারেন এই হাদিসগুলা সহিহ না, সহিহ কি সহিহ না। দেখেন, সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক স্কলার ডক্টর সালেহ আল ফাওজানের লিখিত একটা গ্রন্থ আছে, শরহুল আকিদাহ আল ওয়াসেতিয়া। এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা গ্রন্থ, ইসলামের আকীদা গ্রন্থ। এই গ্রন্থে কি বলা আছে দেখেন, আমরা দেখি। আল্লাহ তাআলা উপরে আছেন, হাদিস থেকে এ কথার দলিল দিন। উত্তর, শায়েখ সালেহ আল ফাওজান সারা পৃথিবীর অনেক বড় আলেম। ডক্টর শায়েখ সালেহ আল ফাওজান সারা পৃথিবীর অত্যন্ত সম্মানিত, অত্যন্ত বড় আলেমে, হ্যাঁ? আমি সেই ছোটকাল থেকে তার নাম শুনে আসতেছি। আ এখানে দেখেন, বলা হচ্ছে যে আল্লাহ তাআলার উপরে আওয়ালে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর আরশ উপরে তিনি তোমাদের অবস্থা সম্পর্কে অবগত আছেন। এই আওয়ালে হাদিসের বিস্তারিত বিবরণ নেই যে আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলেন, আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খোলা ময়দানে বসেছিলাম। মাথার উপর দিয়ে একখণ্ড মেঘ অতিক্রম করার সময় তিনি বললেন, তোমরা কি জানো এটি কি? আমরা বললাম, এটা একটি মেঘের খণ্ড। অতঃপর তিনি বললেন, তোমরা জানো দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ ও রাসূলই ভালো জানেন। তিনি বললেন, উভয়ের মাঝে রয়েছে 500 বছরের দূরত্ব। তেমনি প্রত্যেক আকাশ ও তার পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এভাবে সপ্তম আসমানের সাগরের গভীরতা হচ্ছে আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। সাগরের উপরে রয়েছে 8টি জংলি পাঠা, তাদের হাঁটু অমুক, অমুক, অমুক। তিরমিজি শরীফ, আলেমগণ হাদিসটি সহিহ ও যঈফ হওয়ার ব্যাপারে মতভেদ করেছেন। দেখেন, এখানে আবার বলে দেওয়া হচ্ছে যে অনেক আলেম এটাকে সহিহ বলেছেন, অনেক আলেম এটাকে যঈফ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া ও তার ছাত্র ইবনুল কাইয়্যিম হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান গরীব। ইমাম আলবানী, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে যঈফ বলেছেন। কিন্তু এই যে ইসলামের ইতিহাসে ইমাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইয়্যিম, ইমাম তিরমিজি এরাই কিন্তু অত্যন্ত প্রখ্যাত আলেম। তার মানে এই হাদিসটা সঠিক, হ্যাঁ? এই হচ্ছে মানে মানে ইসেদের অবস্থা। মানে পৃথিবীর, আচ্ছা ওই ব্যক্তি চলে গেছে। পৃথিবী এবং আ কি, কি যেন বলতেছিল যে আ এই পৃথিবীর বাইরে এটা আছে, সেটা আছে। ব্যক্তি চলে গেছে। মনে হয় এগুলা নিতে পারে নাই। সে বোধহয় কিছু বলতে আসছিল এই বিষয়ে। তো সে তো ব্যক্তি চলে গেছে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। মানে কি রকমের মজা দেখলেন আপনারা? কিরকম মজার, মজার জিনিস। মিস্টার এক্স আপনাকে যুক্ত করা আছে, বলেন। ভাই, আমি সাত আসমান এবং মিরাজ এই সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছিলাম। আমি কিছু প্রশ্ন করতে পারি এই বিষয়ে? হ্যাঁ, করতে পারেন, কিন্তু সাত আসমান এবং এগুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা হয়ে গেছে এবং সংশয়.com এ সব না খুব পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে। খুব সীমিত সময়ের জন্য। আচ্ছা বলেন। যেমন আমাদের যে গ্যালাক্সিটা আছে সেটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এখন এটা থেকে সবচেয়ে দূরে যে গ্যালাক্সিটা আছে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেটা হলো GN-Z11 গ্যালাক্সি। সেটা হলো মানে আমাদের যে গ্যালাক্সি আছে সেটা থেকে 13.4 বিলিয়ন আলোকবর্ষ দূরে। এখন যে সাত আসমানটা আছে, তো এটা কতটুকু দূরত্ব হতে পারে, বা এটা কি এর থেকে আরো অনেক দূরে, যেটা কি না, মানুষের প্রথম গণনার আসমান বাহিরে? হচ্ছে
না, ১ম আসমান হচ্ছে ৫০০ বছর দূরত্বে। এটা এই বিষয়ে মানে পরিষ্কার করা আছে। ইসলামী আকীদা হচ্ছে ১ম আসমান হচ্ছে ৫০০ বছরের দূরত্বে। ৫০০ বছরের কিসের দূরত্বে? এটা তো ভাই মানে ওই সময় তো উট আ প্রচলিত ছিল। আচ্ছা, আমরা একটু দেখি আ ১ম আসমান, ২য় আসমান, ৩য় আসমান এই জিনিসগুলা কি? এবং এগুলা যে ধাতব পদার্থ দিয়ে তৈরি, এই আসমানগুলা যে ধাতব পদার্থ দিয়ে তৈরি এটাও মানে বলা আছে। আমরা তাহলে ১ম এ দেখি আসমান ও জমিনের দূরত্ব দেখি আমরা, দেখেন। ১ম এ আমরা এই আবু তোহা আদনানের এই ভিডিওটা আমরা একটু শুনে নেই। দেখি উনি কি বলে। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে ৭ শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটা কি একটু আচ্ছা, আল্লাহ পাক ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছি। আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। তার মানে আল্লাহ পাক ছায়া দিবেন। মানে হচ্ছে চিন্তা করে দেখেন একটা গাছ যখন আপনাকে ছায়া দেয়, মানে গাছ যদি ছায়া দেয় তার মানে হচ্ছে গিয়ে আ গাছের থেকে বড় একটা আলো পিছনে থাকতে হবে। তাহলে শুধুমাত্র গাছের থেকে বড় আলোই যদি থাকে তাহলে শুধুমাত্র আপনাকে ছায়া দিতে পারবে। কিন্তু গাছের থেকে ছোট একটা আলো যদি থাকে তাহলে তো ছায়া দেওয়ার প্রসঙ্গই আসে না। সবকিছুই অন্ধকার থাকবে তখন। ওই তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি ছায়া দেয়া আল্লাহ পাকের ছায়ার নিচে থাকবে এবং তার মানে হচ্ছে অন্যরা ছায়ার নিচে থাকবে না। তার মানে হচ্ছে আল্লাহ পাকের পেছনে যে আলোর উৎসটা থাকবে সেটা সূর্য হইতে পারে, অন্য নক্ষত্র হইতে পারে। সেই আলোর উৎসটা অবশ্যই আল্লাহর থেকে বড়। অবশ্যই আল্লাহর থেকে বড়। কিন্তু ইসলামের আকীদা অনুসারে আল্লাহর থেকে বড় কিছু হইতে পারে না। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বিরাট গন্ডগোল লেগে গেল। এই যে যেই কথাটা আবু তাহের আদনান বলল, আল্লাহ পাকের হ্যাঁ, এটা হাদিসে বলা আছে কিয়ামতের দিন আল্লাহ পাক ছায়ার নিচে থাকবে কিছু, কিছু মানুষ। আর যারা পাপী তারা ছায়ার নিচে থাকবে না। আল্লাহ পাকের ছায়াটা পড়বে কিভাবে? ছায়ার মেকানিজমটা আপনারা যদি চিন্তা করেন, দেখবেন একটা বস্তু থাকতে হবে। মানে আল্লাহ পাক একটা বস্তু বিশেষ এবং তার পেছনে একটা আলোকোজ্জ্বল একটা আলোর একটা উৎস থাকতে হবে। তাহলেই তো একদম মানে শুধুমাত্র ছায়া পড়তে পারে এবং এখানে যেহেতু অন্য মানুষেরা ছায়ার বাইরে আছে তার মানে আল্লাহর পেছনে যে আলোর উৎসটা সেটা আল্লাহর থেকে বড় হতে হবে। না হলে তো এটা সম্ভব না। আপনারা জ্যামিতি করেন না? জ্যামিতি আপনারা এটা ছবিটা আঁকেন, এঁকে দেখেন। এটা আল্লাহর থেকে বড় হতে হবে। বড় না হলে তো হবে না। তাহলে যদি আল্লাহর থেকে বড় কিছু একটা আলোর উৎস থাকে তাহলে তো এটা কেমন হয়ে গেল বিষয়টা? আচ্ছা ঠিক আছে পরের কথাগুলো শুনি আবু তোহা আদনানের। শোনেন। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে ৫০০ বছরের পথ। কত বছর? ৫০০ বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব ৫০০ বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত? আচ্ছা আমরা শুনলাম যে প্রত্যেকটা একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব ৫০০ বছরের পথ। এখন এটা কি হেঁটে যাওয়া পথ নাকি উটের উপরে চড়ে যাওয়া পথ নাকি ঘোড়ায় যাওয়া পথ নাকি রকেটে যাওয়া পথ এটা আমরা জানি না। তর্কের খাতিরে ধরে নিই সবচাইতে বেশি আলোর গতিতে ৫০০ বছর যদি যায় তাইলেও তো ভাই আলোর গতিতেও যদি ৫০০ বছর যায় তাহলে সেটা মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র একটা জিনিস, অতি সামান্য একটা জিনিস, অতি ক্ষুদ্র একটা জিনিস। এটা কোনো দূরত্বই না। হ্যাঁ? এই বেকুবরা মানে মোহাম্মদ বেকুব সে এই জিনিসগুলা বুঝে নাই। এই কারণে সে ৫০০ বছর মানে বাড়ায় বলছে ৫০০ বছর মানে অনেক। তার কাছে সেটা অনেক কিছু ছিল। কিন্তু মহাবিশ্বের তুলনায় এটা যে কোন দূরত্বই না, এইটা তো এই মোহাম্মদ বোঝে না। এইজন্য এই ধরনের উদ্ভট কথা বলে গেছে। আচ্ছা আমরা পরের কথা শুনি। কত বছরের পথ? ৫০০। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে? অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন মানে এমনভাবে বলতেছে যে নাসা আমাকে আল্লাহ বলেছে তোমরা মানছো না। নাসা বললে তো ঠিকই মানতা। জানো নাসা বা ধরেন কোন একটা বৈজ্ঞানিক সংস্থা যেন তাদের মতো আসমান থেকে ওহী নাজিলের মাধ্যমে মানে ইনফরমেশন পেয়ে আমাদেরকে জানায়। কিন্তু বিষয়টা তো সেটা না। নাসা বা অন্য কোনো বৈজ্ঞানিক সংস্থা যখন আমাদের কোনো কিছু জানায়, তখন তারা আমাদেরকে ভ্যালিড এভিডেন্স দিয়ে, প্রমাণাদি দিয়ে, যুক্তি প্রমাণ দিয়ে আমাদেরকে সেই জিনিসটা প্রমাণ করে দেয়, আমাদের সামনে উপস্থাপন করে যখন, আমাদের সামনে সেই ডেটাগুলা তারা কি ফাইন্ড করে তারা কি খুঁজে বের করছে এই বিষয়ে, সেগুলা তাদের ফাইন্ডিংস গুলা আমাদের সামনে উপস্থাপন করে এবং আমরা সেগুলো এনালাইসিস করে নিজেরাও দেখতে পাবো যে হ্যাঁ, তারা সঠিক বলতেছে। কিন্তু এটা তো ওই আল্লাহর কথা, মুহাম্মদের কথা বা মা কালীর কথা বা শিবের কথা, কৃষ্ণের কথা এগুলার মতো তো না এগুলা। এইটা তো মানে ভ্যালিড প্রমাণের উপর নির্ভর করতেছে। আর মানে ধর্মের যে দাবিগুলা সেগুলা তো নির্ভর করতেছে অন্ধবিশ্বাসের উপরে। মানে এরা কি
এইটুকুও বোঝে না যে কোনটা এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? একটার ভিত্তি হচ্ছে অন্ধবিশ্বাস আরেকটার ভিত্তি হচ্ছে যুক্তি প্রমাণ। মানে কি টাইপের কথা? আচ্ছা আরো শুনি। যখন বলবে হ্যাঁ, তখন সবাই বলে হ্যাঁ। যখন তারা বলে না, সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে। ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি। যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। দেখেন, তো এই জিনিসটা আমরা বুঝলাম এবং আসমান এবং জমিনের দূরত্ব কতটুকু এবং আমরা এই আল বিদায়া ওয়ান নিহায়া থেকেও পড়তে পারি এই বিষয়ে যে এই জিনিসটা বলা আছে। ১ম খণ্ডেই বলা আছে দেখেন। আ ইবনে আব্বাস বলেন, তারপর তিনি তোমরা কি জানো আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কত? ইবনে আব্বাস বলেন, আমরা বললাম আল্লাহ তার রাসূলই সম্যক অবহিত। তিনি মানে মুহাম্মদ বলল, উভয়ের মাঝে ৫০০ বছরের দূরত্ব। এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব। প্রত্যেকটি আকাশ ৫০০ বছরের দূরত্ব সমান পুরু এবং সপ্তম আকাশের উপরে একটি সমুদ্র আছে, যার ওপর ও নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে। তারপর তার উপরে আছে ৮টি পাহাড়ী মেষ, যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব। সেগুলোর উপরে হলো আরশ, আর যার নিচে উপরের মধ্যে এতটুকু দূরত্ব ততটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে। আল্লাহ হলেন তার উপরে, আমলই তার কাছে গোপন থাকেন। আচ্ছা, আচ্ছা এবার আমরা দেখি। অনেকে বলতে পারেন এই হাদিসগুলা সহিহ না, সহিহ কি সহিহ না। দেখেন, সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক স্কলার ডক্টর সালেহ আল ফাওজানের লিখিত একটা গ্রন্থ আছে, শরহুল আকিদাহ আল ওয়াসেতিয়া। এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকিদা গ্রন্থ, ইসলামের আকিদা গ্রন্থ। এই গ্রন্থে কি বলা আছে দেখেন, আমরা দেখি। আল্লাহ তাআলা উপরে আছেন, হাদিস থেকে এ কথার দলিল দিন। উত্তর, শায়েখ সালেহ আল ফাওজান সারা পৃথিবীর অনেক বড় আলেম, ডক্টর শায়েখ সালেহ আল ফাওজান সারা পৃথিবীর অত্যন্ত সম্মানিত, অত্যন্ত বড় আলেম। হ্যাঁ, আমি সেই ছোটকাল থেকে তার নাম শুনে আসতেছি। আহ এখানে দেখেন, বলা হচ্ছে যে আল্লাহ তাআলার উপরে আওয়ালে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর আরশ উপরে তিনি তোমাদের অবস্থা সম্পর্কে অবগত আছেন। এই আওয়ালে হাদিসের বিস্তারিত বিবরণে যে আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলেন, আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খোলা ময়দানে বসেছিলাম। মাথার উপর দিয়ে এক খণ্ড মেঘ অতিক্রম করার সময় তিনি বললেন, তোমরা কি জানো এটি কি? আমরা বললাম, এটা একটি মেঘের খণ্ড। অতঃপর তিনি বললেন, তোমরা জানো দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহর রাসূলই ভালো জানেন। তিনি বললেন, উভয়ের মাঝে রয়েছে ৫০০ বছরের দূরত্ব। তেমনি প্রত্যেক আকাশ ও তার পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ৫০০ বছরের পথ। এভাবে সপ্তম আসমানের সাগরের গভীরতা হচ্ছে আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। সাগরের উপরে রয়েছে ৮টি জংলি পাঠা। তাদের হাঁটু অমুক, অমুক, অমুক। তিরমিজি শরীফ, আলেমগণ হাদিসটি সহিহ ও যঈফ হওয়ার ব্যাপারে মতভেদ করেছেন। দেখেন, এখানে আবার বলে দেয়া হচ্ছে যে অনেক আলেম এটাকে সহিহ বলেছেন, অনেক আলেম এটাকে যঈফ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া ও তার ছাত্র ইবনুল কাইয়্যিম হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান গরীব। ইমাম আলবানী, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে যঈফ বলেছেন। কিন্তু এই যে ইসলামের ইতিহাসে ইমাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইয়্যিম, ইমাম তিরমিজি এরাই কিন্তু অত্যন্ত প্রখ্যাত আলেম। তার মানে এই হাদিসটা সঠিক। হ্যাঁ? এই হচ্ছে মানে মানে ইসেদের অবস্থা। মানে পৃথিবীর, আচ্ছা ওই ব্যক্তি চলে গেছে। পৃথিবী এবং আ কি যেন বলতেছিল যে আ এই পৃথিবীর বাইরে এটা আছে, সেটা আছে। ব্যক্তি চলে গেছে। মনে হয় এগুলা নিতে পারে নাই। সে বোধহয় কিছু বলতে আসছিল এই বিষয়ে। তো সে তো ব্যক্তি চলে গেছে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। মানে কি রকমের মজা দেখলেন আপনারা? কিরকম মজার জিনিস?